স্বার্থপর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না, তারা সব সময় সুখের ভাগের আশা করে। তোমার কদর ততক্ষণ থাকে যতক্ষণ তুমি অন্য কারো কাজে লাগবে। রাগ করে শোয়া যেতে পারে, কিন্তু রাগ করে ঘুমানো যায় না। বিছানায় পড়ে ছটফট করার মতো শাস্তি আর নেই। যে তোমাকে কাঁদতে শিখিয়েছে তাকে তুমি ভালোবাসতে, যে তোমাকে হাসতে শিখিয়েছে তাকে তুমি ভালোবাসো। গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না, মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে। আমি চলে যাব তা নিয়ে দুঃখ নেই, কিন্তু দুঃখ হলো আমার না থাকা দিনে আমাকে মনে করিয়ে দেবার মতো আমার তেমন কোনো অর্জন নেই। নিজে ইনকাম করে নিজে চলতে পারলে এর চেয়ে বড় যোগ্যতা কি আছে? আমি মনে করি এটাই বড় যোগ্যতা। দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না, নম্রতায় কখনো মর্যাদা কমে না। পরিস্থিতি আমাকে ভয়ঙ্কর শিক্ষা দিয়েছে, যে শিক্ষা আমি কখনোই অর্জন করতে চাইনি। আমাদের সবার একটা করে হৃদয় ভাঙার গল্প আছে। কেউ আমরা সেই গল্পকে ঘুম পাড়িয়ে রাখি, আর কেউ সারাক্ষণ সাথে নিয়ে ঘুরি। হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসলে সে আর আগের মতো থাকে না, কেমন জানি অচেনা অজানা হয়ে যায়। সবই ঠিক থাকে, কিন্তু কি যেন নাই, কি যেন নাই। দুঃখের সময় যদি একা থাকতে হয়, তাহলে সুখের সময় কাউকে পাশে আসতে দিও না। অর্থহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী শুধু কবিতা আর গল্পতেই গুরুত্ব পায়। সত্যিকারের ভালোবাসা একবার নয়, দুইবার নয়, শতবার ঝগড়া হলেও কেউ কাউকে একা ফেলে যাওয়ার কথা ভাবে না। যে তোমাকে খুব ভালোবাসে তাকে ধোঁকা দিও না। নিজেকে একবার প্রশ্ন করো, পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবাসলো? সরল মানুষ ঠকলেও ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু চালাক মানুষ ঠকলে হয় সে নিঃস্ব, নয়তো সে ধ্বংস হয়ে যায়। এমন কিছু করো যাতে মৃত্যুর আগে মানুষ বলে এই মানুষটা মনে জায়গা করে নিয়েছে। কারণ মৃত্যুর পর তো কত মানুষই বলে মানুষটা ভালো ছিল। পরিশ্রম আপনাকে করতেই হবে, হয় যুবক বয়সে, না হয় বৃদ্ধ বয়সে। পরিশ্রম করার বয়সে যদি আরাম করেন, তাহলে আরাম করার বয়সে পরিশ্রম করতেই হবে। সেই যুদ্ধে জেতা খুবই অসম্ভব, যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষের দালাল হয়। কেউ তোমাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, সেটা তার দোষ নয়, দোষ তোমার, কারণ তুমি তাকে সুযোগটা দিয়েছ।